সবচেয়ে আমি ধন্যবাদ থ্যাঙ্কস জানাই হাদির কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা স্ত্রীকে। এমন একটা স্ত্রী যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেয়। সাংবাদিকরাই একটা সপ্তাহ ধরে মহিলারে খুঁজতেছে, আজও পর্যন্ত সে মিডিয়ার সামনে আসে নাই। সে বলে আমার স্বামীরে আল্লাহ রাস্তায় নামাই দিছি, সে জান্নাতের মেহমান হবে, আমি কেন আমার জীবনকে নষ্ট করব? এরে বলে বিবি। অন্য কোন নেতার যদি বাজে নেতার বউ হইতো, ওর নিজের চেহারা দেখায় ভাবতো যে স্বামী তো চলে গেছে গা, স্বামী তো আর 1 ডজন আমার দরকার। কথা কস্তা কেন? আরো কয়েকজন আমার বিয়ে করবো, ওইটা তো চলেই গেছে, চেহারা ভালো করে দেখা। কথা কস্তা কে? আমার মন বলে এই মাদ্রাসার এই ছাত্রী মহিলাটা, আমার এই বোনটা যেন আল্লাহ মা ফাতেমার মতো হয়, মা আয়েশার সাথে জান্নাতে যায়। আজ পর্যন্ত মহিলাটা খাস পর্দার বাইরে আসে নাই, এরই তো বলে মহিলা। হাদির বোন মা আসছে, কিন্তু হাদির ওয়াইফটা আসে নাই। 2টা বাচ্চা তার ভাই কোলে দিয়ে বলছে, তোমার বাবার জীবনের তোরে জান্নাতের সাথে সাজাই দিয়ে আসো। ওই বাচ্চা 2টা জানো না যে আমার বাবা কই যাইতেছে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, ওসমান হাদি আমার কোন জেলার মানুষ না, ওসমান হাদির সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই, ওসমান হাদির সাথে আমার ব্লাড কালেকশন নাই, এই ময়দানের মধ্যে কারো কোনো বন্ধুত্ব নাই। তবে মুসলমান হিসাবে আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই হিসাবে আর জন্য দোয়া করে যায়। আল্লাহ আর ছোট্ট বাচ্চাটার দিক তাকাইয়া তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরো, আর বাচ্চা 2টার হক্কারে আলেম বানায়া, বাচ্চা 2টার দিক তাকায় যেন আর জীবন কাটায় দেয়। কারণ এই বাচ্চা 2টা আর কেউ বাপ বলে ডাকুক, এটা আমরা চাই না। কথা বলে না কে? কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাবেন, আর 20 মিনিট কথা বলবো।